ল্যাদ খাচ্ছি। ওয়েদারটাই এমন, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি আর ঘুমিয়ে থাকি। সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। তা দেখো, আজ কি বার? তো আজ হচ্ছে মঙ্গলবার, 15 তারিখ। তো সৌম্যর তো শরীরটা ভালো নেই, আর সোম মঙ্গল দুদিনের জন্য স্কুলে পাঠায়নি। তো রবিবার থেকে ওর জ্বর এসেছে, আজকে নিয়ে 3 দিন। সকালেও জ্বর এসেছিলো, তো জ্বরের ওষুধ দিলাম 8টার সময়। আর এখন মানে ওয়েদার সকাল থেকে তো পুরো বৃষ্টি আর বৃষ্টি, ওই কদিন ধরেই তো চলছে বৃষ্টি। তো সকালবেলা রান্না করলাম ভাত আর আলু ভাজা। বর আজকে ভাত আলু ভাজা ঘি দিয়ে খেয়ে গেল। আর সৌম্যকে সকালে করে দিলাম টিফিনে ঝাল সুজি, তো ঝাল সুজি খেয়েছে। আর এখন বাজে 11টা। তো এখন দুপুরে আমাদের জন্য কিছু রান্না করব, আর ভাতও করব, অল্প করে করেছি, তো আমাদের জন্যও করব। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। এইরকম ওয়েদারে মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, তাই না? কাজই করতে ইচ্ছা করছে না। কাল হচ্ছে 16 তারিখ, কাল থেকে রিজুদের কলেজ খুলে যাচ্ছে। তো কাল থেকে আমার একদম তাড়াতাড়ি ওঠা। কাল থেকে সৌম্যরও এক্সাম শুরু। তো ওর তো 22 তারিখ থেকে মেন যে ফার্স্ট টার্ম এক্সাম, সেটা তো 22 তারিখ থেকে। আর এর আগে মানে এই সপ্তাহে চলবে ওর গ্রেড এক্সাম। তো 16, 17, 18 3 দিনই ওর গ্রেড এক্সাম রয়েছে। তো কাল থেকে স্কুলে পাঠাতেই হবে, জ্বর থাকলেও জ্বরের ওষুধ খাইয়ে পাঠাতে হবে। আর এখন বর অফিসে বেরোলো এইমাত্র। আর এখন রান্নাবান্না শুরু করব। রিজু এখনও ঘুমাচ্ছে। ওই যে 1.5 মাস ছুটি, রিজু ওর পুরো ঘুমিয়েই কাটালো। তো কাল থেকে আর ঘুমানোর সুযোগ পাবে না। কাল থেকে একদম ভোরবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে 7টা, 7:30টার মধ্যেই কলেজে বেরিয়ে যাবে। কাল থেকে আবার নতুন ইয়ারের কলেজ শুরু হচ্ছে। এখন আমি এই যে সৌম্যর বই নিয়ে বসে রয়েছি। তো ওর কালকে ওয়ার্ক এডুকেশন যেটা হতো আমাদের SUPW, তো সেই এক্সামটাও রয়েছে। তো কালকে স্কুলে কি করতে দেবে সেগুলো একটু দেখে টেকে নিচ্ছিলাম। ওদেরকে স্কুলেই করতে হবে। তো চলো এখন আস্তে আস্তে উঠবো, রান্না শুরু করব। আর সৌম্যর জ্বরের সময় তো আমাকে রাত জাগতে হয়, তো ওই 3টে, 3:30 অবধি মোটামুটি জাগছি 2 দিন ধরে। তো এর জন্য সকালে একদমই উঠতে পারছি না। তো আজকে উঠেছি তোমার হচ্ছে 9:30। তো আমি 3টে, 3:30 অবধি জাগি। আবার ওর বাবাকে তারপর ডেকে দিই 3:30, 4:45 থেকে এই বেলা পর্যন্ত, এই 7টা, 8টা পর্যন্ত ওর বাবা দেখে। সেই টাইমটা আমি একটু ঘুমাই, কারণ এই দুজনে ভাগ করে করে জাগি, না হলে একা তো পারবো না। আর ওকে তো জ্বর হলে সারা রাত্রি তো মানে খেয়াল রাখতে হয়, চেক করতে হয়। আর এই সকাল 8টার সময় তো জ্বরটা এসেছিলো, জ্বরের ওষুধ দিয়েছি। আর এখন ঠিক আছে, এখন শরীর ঠিক আছে মোটামুটি। তো এই জন্যই উঠতে 2-3 দিন দেরি হয়ে যাচ্ছে। আর ভিডিও সকাল থেকে যেরকম শ্যুট করি সেটা হচ্ছে না। তো এখন থেকেই ভিডিও শুরু করলাম। এখন বাজে বেলা 11টা। এখন থেকে ভিডিও শুরু করলাম, মোটামুটি সারাদিনই শ্যুট করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। আর এখন তো বাজে বললাম সকাল 11টা। তো এখন প্রথমে ওই বিছনা টিছনাগুলো যেরকম সকালবেলা ছাড়ি, তো ওইগুলোই সব করে নিচ্ছিলাম। আর আজকে তো সকালে অনেকটা দেরি করে ব্লগ শুরু করলাম, তো ওই জন্যই সব কিছু কাজই আজকেও দেরি হচ্ছে। তো সৌম্যর জ্বরের সময় যেহেতু আমাকে রাত জাগতে হয়, তো দিনের কাজগুলো কিন্তু আমি অনেকটা বেলা করেই শুরু করি। আর এখন চাদরটা গুটিয়ে বিছনাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর সোফাটাও পরিষ্কার করব একটু পরে। তো তার আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো রান্না চাপাতে। তো ওই জন্য ভাতটা হতে থাকুক। সৌম্য আবার স্নান টান করবে, খাবে, যেহেতু শরীরটা ভালো না। তো একটু তাড়াতাড়ি স্নান খাওয়াটা করাবো আজকে। এখন চালটা ধুয়ে ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে ভাবলাম একটু সয়াবিনের ঝোল আর ভাত করি। তো ওকে এখন জ্বরে তো সেরকম কিছু দিই না, আর ভাজা ভুজি এগুলোও দেবো না। তো ওই জন্য সয়াবিনটা ভাবলাম অনেক দিন করিনি, তো সয়াবিনই করবো আজকে। আর ডাল যদি করতাম তো ডালের সাথে একটু কিছু ভাজাভুজি খেতে লাগতো। আর রোজ রোজ ডাল ভাত আবার ওরা খেতেও চায় না। তো ওই জন্য আজকে একদম সয়াবিনের ঝোল আর ভাত সিম্পল রান্না করব। আর আমি যেহেতু সয়াবিনটা ভালো খাই না, তো আমার জন্য একটু আলু দিয়ে বাটি চচ্চড়ি করব, অথবা ঘি আলু ভাজা ভাত আমিও খেয়ে নেবো। সেটা দেখি, এখনও ঠিক করিনি সেটা আমি কি খাবো। আর রান্নাঘরে এখন ভাতটা বসিয়ে চলে এসেছিলাম ঘরে। তো সোফাটাও ভালো করে পরিষ্কার করে একটা নতুন চাদর পেতে নিয়েছি। আর তার সাথে এখন ঘরটাও ঝাড় দিয়ে দেবো।
আর দেখো সোফাটা যখনই চাদর খোলা থাকে তখনই সৌম্য এই স্পঞ্জগুলোকে হাত দিয়ে খুঁটে খুঁটে বের করে দেয়, আর সোফাটার একদম অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। তো সোফাটাকে ফেলেও দেবো ভাবছি, মানে পুরো খারাপই হয়ে গেছে যেহেতু, তো ওই জন্য একটা নতুন সোফা কিনবো হয়তো, দেখি। এখন আপাতত যতদিন না কেনা হচ্ছে ততদিন তো এটাকে এখানেই রাখতে হবে। তো এখন ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই বাসনের যে ঝুড়িটা রয়েছে সামনে, এই কটা বাসন ছিল এর মধ্যে এটা গুছিয়ে নেব আর ঝুড়িটা ফাঁকা করে দেবো। তো আজ হচ্ছে 15 তারিখ, তো আগামীকাল 16 তারিখ। 16 তারিখ থেকে সৌম্যদের গ্রেড এক্সাম শুরু হচ্ছে। তবে জ্বরের কারণে কতটা কি পাঠাতে পারবো বা ক্লাস কতটা করতে পারবে সেটা এখন বলতে পারছি না। যদি শরীর ভালো থাকে তাহলেই আগামীকাল পাঠাবো, আর না হলে গ্রেড এক্সামগুলোতে আর পাঠাবো না একবারে। তাহলে 22 তারিখ থেকে যেরকম ফার্স্ট টার্ম পরীক্ষা রয়েছে সেরকমই দিতে যাবে, গ্রেডগুলো হয়তো দেবে না যদি শরীরটা না ভালো হয়। আর এখন সয়াবিনটাও ঢেলে নিলাম, আর এখন এটা গরম জল করে এটা 2-3 মিনিট মতন গরম জলে ভিজিয়ে রাখবো। আর এর সাথে দিয়ে দিয়েছিলাম একটু নুন। আর দেখো ইতিমধ্যে ভাতটাও কিন্তু অর্ধেকের বেশি হয়ে এসেছে, আর হয়তো এই 2-5 মিনিট মতন হবে। তো বৃষ্টির জন্য সৌম্যর এই গেঞ্জিগুলো ঘরের ভিতরেই মেলে দিয়েছিলাম, পাখার তলায় শুকালো, গতকাল রাতে মেলেছিলাম। তো বাইরে যা ওয়েদার, একবার রোদ একবার বৃষ্টি, তো এইভাবে করতে গিয়ে সমস্ত জামাকাপড়, শুকনো জামাকাপড়গুলো আবার নতুন করে ভিজে যাচ্ছে। আর আমার সময় হয় না যে ছাদে গিয়ে টুক করে তুলে আনবো। আর এদিকে বারান্দায় যে কটা জামাকাপড় মেলেছিলাম সেগুলোও সব বৃষ্টির ছাট এসে এসে ভিজে যাচ্ছে। তো সেগুলো এখন একটুখানি দিয়ে দিচ্ছি বাইরের দিকে, এখন আপাতত বৃষ্টিটা পড়ছে না। আর এর সাথে সৌম্যর ড্রেসটাও কাচা হয়েছিল, সেটাও এখন মেলে দিলাম। তো চলো এদিকের কাজ মোটামুটি কমপ্লিট করে আর এখন রান্নাটা বসিয়ে দেবো। সয়াবিনটা এখন করতে হবে, আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর আজকে করবো আর একটা কাজ, সেটা হচ্ছে এই ওয়ার্ড্রোবের উপরের তাকে এখানে আমার ড্রেসগুলো থাকে। তো এগুলো না ব্যাগের মধ্যে করে সব ভরে রেখেছিলাম, আমার কুর্তিগুলো। তো এগুলোকে ভাবছি ব্যাগ থেকে বের করে ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর 2-3টে বাতিলও করব, সেগুলো আমি পরবো না আর কি। তো সেগুলো বাতিল করে দেবো, আর বাকি যেগুলো ভালো রয়েছে তো সেগুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবে তুলে রাখবো। তো এই এখন তোমার বাজে মোটামুটি এই 1:45-1টার কাছাকাছি হবে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে এখন মোটামুটি। তো সয়াবিনটাও মানে বসিয়ে দিয়েছি, সয়াবিনটাও হচ্ছে। আর এদিকে এখন এই জামাকাপড়গুলো নিয়ে একটুখানি পরলাম। তো এই জামাকাপড়গুলো সব কটাই পরবো মোটামুটি, তবে এর মধ্যে কয়েকটা বাতিল করতে হবে। আর এই যে এই কুর্তিগুলো তো আমার গতবার পুজোর কুর্তি, তো এগুলো সব পরবো, রেখে দেবো। আর যেগুলো একটু বেশি পুরনো হয়ে গেছে তো সেগুলো আর পরবো না, সেগুলো আপাতত একটা জায়গা করে রাখবো। তো আমার পুরনো জামা কাপড় হলে আমি আমাদের যে কাজের দিদি আছে আমার বাড়িতে যে আসে, তো ওকে দিয়ে দিই। ওর আশেপাশে ও মানে যাদেরকে চেনে তাদেরকে একটুখানি দিয়ে টিয়ে দেয়, তাতে তাদেরও হেল্প হয় আর আমারও ঘরটা পরিষ্কার হয়। তো এই রকমই ব্যবস্থা করে নিয়েছি, কারণ আমি তো বাড়ি থেকে একেবারেই বেরোই না বলতে গেলেই চলে। তো এই জন্য কাকে দেবো না দেবো, জামা কাপড়গুলো পরে পরে নষ্টও হয় আর আমার ঘরেও জঞ্জালটা বাড়ে। তো ওই জন্য পুরনো জামাকাপড়গুলো সেটা আমারই হোক বা ছেলেদেরই হোক, তো ওকেই দিয়ে দিই। আর ও যেগুলো নেওয়ার হয় সেগুলো ও নেয়, বাদ বাকিটা ও ওর আশেপাশের বাড়িতে লোকজনদের দিয়ে দেয়। তো চলো এখন দুপুর হয়ে গেছে আর এখন নিচে নেমে এলাম। আর সৌম্য এখন বাথরুমে, আর এখন জ্বরের মধ্যে ওকে আর একা একা স্নান করতে দেবো না, ওকে বললাম ব্রাশটা কর। তো ব্রাশটা করার পরে আমি গিয়ে স্নানটা করিয়ে দেবো। আর এখন বিছনাটাও ঝেড়ে নিলাম। আর এ দেখো এখানে সৌম্যর ঘরটাকে ভেঙে ঘরের পয়সাগুলো সমস্ত বার করেছে। তো ঘটের এই ওপর দিকে ঢাকনাটা আগে থেকেই ভাঙা ছিল। তো যেহেতু ওর সামনে বার্থডে রয়েছে, আগামীকালই ওর জন্মদিন, তো ওই জন্য ঘটের পয়সাগুলো সব গুনছিল কত পয়সা হয়েছে। তো এখন সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে, আমি সব আবার গুছিয়ে রাখলাম। বলেছি ঘটের পয়সা দিয়ে নিজের পছন্দ মতন কিছু জিনিস কিনতে, তা ওই জন্যই সব ঘটের পয়সাগুলো গুনছিল কত পয়সা হয়েছে। তো এখন বাজে 2:30-এর কাছাকাছি হবে। সৌম্যকে স্নান করিয়ে নিয়ে উপরে চলে এসেছি, আর রিচুও স্নান করে নিয়েছে। আর এখন ওদের দুজনকে একসাথে খেতে দিয়ে দেবো।
তো এটা রিজুর খাবার বেড়ে নিচ্ছি। আর সৌম্যর ভাতটা তো আমি মেখে দেবো, তো ওই জন্য সৌম্যরটা একটুখানি, যেহেতু ভাতটা গরম রয়েছে, তো সৌম্যর ভাত আর তরকারিটা একটুখানি ঢেলে এখন একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর রিজুকে খাবারটা এখন দিয়ে দেবো, আর তারপর সৌম্যর ভাতটা মেখে ওকে দেবো। তো ওরা দুই ভাই একসাথে খেয়ে নিক, তারপরে আমি আবার নিচে নামবো, স্নান করবো। তো ওকে তো জন্মদিনে ভালো মন্দ রান্না করে দিই প্রত্যেক বছরই, আর কেকও কাটা হয়, ওর মামা কেক নিয়ে আসে। কিন্তু এবার যেহেতু জ্বর, আর জ্বরের মধ্যে আমি কেক টেকও আনতে বারণ করেছি। আর এখন কিছু রান্না বান্নাও হবে না, কারণ জ্বরে তো ওর একটু পেটের প্রবলেম হয়, একটু লিভারের গন্ডগোল হয়। তো ওই জন্য জ্বরে কিন্তু আমি একদমই হালকা খাবার দিই ওকে। ওই জন্য এখন আমার বাপের বাড়িতে আমার মাকে আর ভাইকে বারণ করেছি। তো বলেছি ওর শরীরটা ভালো হলে তারপরে কেক নিয়ে এসে কেক কাটা যাবে এখন। তো ওই জন্য 17 তারিখ কোনো সেলিব্রেশন হয়তো করতে পারবো না। তো দেখি ছেলেটার শরীর কেমন থাকে। তো দেখো বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের সাথে অনেকক্ষণ পর সন্ধেবেলা। এখন তোমার এই সন্ধে 7:30 পৌনে 8টার কাছাকাছি হবে। তো একটু মুড়ি মেখে নিয়েছি আর একটুখানি চা করে নিয়েছি। তো এখন চা আর মুড়িটা খেয়ে নেব। আর সৌম্যকেও আজকে মুড়ি চানাচুর দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন আমি চা খেতে খেতে ওকে একটুখানি পড়তে বসাবো। তো আগামীকাল যদি স্কুলে যায়, তো ওর বাংলা ওরাল পরীক্ষা যেহেতু রয়েছে, তো বাংলার এই রাইমসগুলো, ছড়াগুলো একটুখানি রিভিশন দেওয়া করিয়ে নিচ্ছিলাম। আর এখন আমি চা খেয়ে নেবো, তারপর সৌম্যর জন্য ভাত বসাবো। আর তারপর রাতের তরকারি সেরকম কিছু আজকে করব না, কারণ সয়াবিনটা যে করেছিলাম, সয়াবিনটাই অনেকটা রয়েছে, ওটাই রাতে সবাই মিলে খাওয়া হবে। আর এখন সৌম্যকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর চাটা খাওয়া শেষ হয়ে গেলে ওই যে ওইদিকে জামা কাপড়গুলো দেখছো, ওইগুলো সেই যে দুপুরবেলা খুলেছিলাম, বের করেছিলাম ভাঁজ করে করে তুলবো বলে। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো দুপুরবেলা, আর সৌম্যরও স্নানের দেরি হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য ওইগুলো আর সব ভাঁজ করে ওয়ার্ড্রোবে তুলতে পারিনি। তো ওইগুলো রেখে দিয়েছি, ভেবেছি সন্ধ্যাবেলা করব, যখন ওকে পড়াবো তখন বসে বসে করে নেব। তো ওই জন্য এইগুলো নিয়ে এখন পড়বো। তো সৌম্যকে একটুখানি পড়াটা বুঝিয়ে দিচ্ছিলাম। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখন চা খাওয়া হয়ে গেছে, আর এখন এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো বাতিল করার করে দেবো। তো এই হলুদ রঙের কুর্তিটা, এটা ভালোই রয়েছে, এটা বাতিল করব না। তো এটা আমি পরি মাঝে মধ্যেই। তো কটনের জিনিসগুলো আসলে বাতিল করতে ইচ্ছা করে না। তো দেখো, একটা একটা করে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু অনেক পুরনোও জিনিস রয়েছে, সেই 2017 সালেরও 2-4টে কুর্তি রয়েছে। তো ওই অত পুরনোগুলো আর পরবো না, তো ওইগুলোকেই বাতিল করব ভেবেছি। তো এগুলো এখন সব এগুলো ভালোগুলোই ভাঁজ করে করে রাখছি, এগুলো সব ওয়ার্ডরোবে তুলবো। আর এই যে কালো রঙের কুর্তিটা, এই কুর্তিটা দেখো, এটা হচ্ছে 2017 সালের। তো এইটা আর পরবো না, এটা দিয়ে দেবো ওকে। আর এরপর দেখো, একটা পিঙ্ক কালারের, পিঙ্ক ঠিক নয়, রানি কালারের একটা কুর্তি, এটাও রিসেন্টলি আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এই কুর্তিটা বেশ ভালো, বেশ কাজের আমার। তো এটাও পরবো, এটাও রেখে দিচ্ছি। আর এইগুলো তো সব ভালো কুর্তি রয়েছে, তো এগুলোও রিজেক্ট করবো না কোনোটাই। তো এরই মাঝখানে একটা ব্লু আর একটা পার্পেল কালারের আমার চুড়িদার রয়েছে, কুর্তি আর কি। তো সেই দুটো অনেক বছর আগেকার, ওই 17-18 সালেরই। তো সেই দুটোই বাতিল করব। আর এই কালো জামাটা দেখালাম আগে, কালো জামাটা বাতিল করেছি। তো এই 3টে কুর্তি বাতিল করেছি, 3টে কুর্তি ওকে দিয়ে দেবো কাজের দিদিকে। আর বাদ বাকি জামাগুলো দেখো সব ওয়ার্ডরোবে তুলে দিলাম, ড্রেসগুলো। আর এরই সাথে রয়েছে দুটো শাড়ি, তো আপাতত শাড়ি দুটো এখানেই রেখে দিলাম। শাড়ি কিন্তু আমি এখানে রাখি না, শাড়ি আমি আমার দোতলার ওই রিজুর ঘরের আলমারির মধ্যেই শাড়িগুলো রাখি। তো আপাতত এখন আর নিচে নামতে ইচ্ছা করলো না, তো এখানে রেখে দিলাম, পরে জায়গা মতন তুলে দেব। আর দেখো, এই মাঝের তাকটায় আমার সাথে জিনিস আর সৌম্যর ওষুধ যাবতীয় সব জিনিসপত্র থাকে। আর এই নিচের তাকটায় থাকে সৌম্যর ড্রেস। আর এখন সৌম্যর পড়া হয়ে গেছে, তো রাইমসগুলো পড়লো, আর একটু ইংলিশ পড়িয়েছিলাম। তো এখন বাজে রাত্রি 9টা। তো এখন রাত্রি 9টার সময় ঘরটা ঝাঁট দিচ্ছি, কারণ সন্ধ্যেবেলা একবার ঘর ঝাঁট দিয়েছি। সন্ধ্যেবেলা বলতে বিকালের দিকে একবার ঘর ঝাঁট দিয়েছি। আর এখন আবার মুড়ি খেয়েছে, মুড়ি ফেলেছে এক গাদা ঘরের মধ্যে। তো সেগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
তো এই ঘরটার ঝাড় দেওয়ার পরে আর সেরকম কিছু কাজ নেই। সোমর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এর মধ্যেই, তো সোমর ডাল ভাতও হয়ে গেছে। আর এখন সোমকে ইনহেলার দেব। তো এই কাশি হলে ওর কিন্তু ইনহেলারটা দিতে লাগে। তো সারা বছরই ইনহেলার নেয়, কাশি হলে আর একটুখানি বেশি পরিমাণ দিতে হয়। তো এখন কাশিও হয়েছে, জ্বরের সাথে প্রচণ্ড কাশছে, ওই জন্য এখন ইনহেলারটা দেবো। এই 3-4 ঘন্টা অন্তর অন্তরই দিচ্ছি। আর রাতের রান্নার তো ব্যাপার নেই, আর হাজব্যান্ডকেও বলেছি রুটি কিনে আনতে। তো চলো, আমার সকাল থেকে রাত অবধি যতটা পারলাম ততটা শেয়ার করলাম তোমাদের সাথে। ব্লগটা কেমন লাগলো জানিও। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো।